প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের এই পবিত্র কাহিনীতে আমরা জানব গুরু পূর্ণিমার মাহাত্ম্য, কেন এই দিনটি এত মহান এবং কিভাবে একজন সত্যিকারের গুরুর কৃপা মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভক্তিভরে লিখুন জয় গুরুদেব। চলুন এক অলৌকিক পৌরাণিক কাহিনী শোনাই। অনেককাল আগে ভারতবর্ষের এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ পুত্র। তার নাম ছিল মাধব। সে ছিল অত্যন্ত ভক্তিমান, কিন্তু তার মনে একটি প্রশ্ন সবসময় ঘুরপাক খেত, ভগবানকে পাওয়ার সবচেয়ে সহজ উপায় কী? সে বহু সাধু সন্তের কাছে গেল, বহু শাস্ত্র পড়ল, কিন্তু তার মনের প্রশ্নের উত্তর পেল না। একদিন গভীর বনের মধ্যে হাঁটতে হাঁটতে সে একজন তপস্বী ঋষির আশ্রমে পৌঁছালো। ঋষি তাকে দেখে বললেন, বৎস, তুমি কি খুঁজছো? মাধব প্রণাম করে বলল, গুরুদেব, আমি ভগবানকে পেতে চাই। ঋষি মৃদু হেসে বললেন, ভগবানকে পাওয়ার আগে গুরুকে পাও, কারণ গুরু সেই প্রদীপ যিনি জীবনের অন্ধকার দূর করেন। এই কথা শুনে মাধব তার শিষ্যত্ব গ্রহণ করল। গুরুর প্রথম শিক্ষা। পরের দিন গুরুদেব মাধবকে একটি শুকনো কাঠের টুকরো দিয়ে বললেন, এটিকে প্রতিদিন জল দেবে। মাধব অবাক হলেও প্রশ্ন করল না। প্রতিদিন সে নিষ্ঠার সঙ্গে কাঠটাতে জল দিতে লাগলো। গ্রামের লোকেরা তাকে উপহাস করত। কেউ বলতো, শুকনো কাঠে যতই জল দাও কখনো ফুল ফুটবে না। কেউ বলতো, তোমার গুরু তোমাকে বোকা বানিয়েছে। কিন্তু মাধব গুরুর আদেশ পালন করে গেল। 1 বছর পর এক অলৌকিক ঘটনা ঘটল। শুকনো কাঠে সবুজ কুঁড়ি বের হলো এবং কিছুদিনের মধ্যে তা এক সুন্দর বৃক্ষ পরিণত হলো। তখন গুরুদেব বলল, যে শিষ্য গুরুর আদেশে অটল থাকে তার জীবনেও এমন অলৌকিক পরিবর্তন আসে। ঋষি তখন মাধবকে একটি প্রাচীন কাহিনী শোনালেন। মহর্ষি বেদব্যাস ছিলেন বেদের সংকলক, মহাভারতের রচয়িতা এবং 18টি পুরাণের প্রণেতা। তার জন্মতিথি পরবর্তীকালে গুরু পূর্ণিমা নামে পরিচিত হয়। এই দিনে সমস্ত ঋষি মুনি তাকে স্মরণ করে পূজা করতেন, কারণ তিনি শুধু একজন ঋষি ছিলেন না, তিনি ছিলেন সমগ্র মানবজাতির গুরু। এই কারণেই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। একদিন মাধব গুরুদেবকে জিজ্ঞাসা করল, গুরুদেব, গুরুর আশীর্বাদের শক্তি কতখানি? গুরু বললেন, শোনো একটি ঘটনা। এক রাজা ছিলেন যিনি প্রচণ্ড অহংকারী ছিলেন। তিনি মনে করতেন তার শক্তির কাছে কেউ কিছুই নয়। একদিন এক সাধু তাকে বললেন, রাজন, আপনার সমস্ত শক্তি ক্ষণস্থায়ী, সত্যিকারের শক্তি হলো জ্ঞান। রাজা হাসলেন, কিন্তু কয়েক মাসের মধ্যে শত্রুর আক্রমণে তিনি রাজ্য হারালেন। অসহায় অবস্থা সেই সাধুর কাছে এসে আশ্রয় চাইলেন। তখন সাধু তাকে আত্মজ্ঞান দিলেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন, রাজ্য হারানোর বড় ক্ষতি নয়, প্রকৃত ক্ষতি হলো নিজের আত্মাকে ভুলে যাওয়া। এই শিক্ষার মাধ্যমে তিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেলেন। বহু বছরের পর মাধবের পরীক্ষা এলো। এক ভয়াবহ খরা দেখা দিল, নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো। গ্রামের মানুষ আশ্রমে এসে সাহায্য চাইতে লাগলো। গুরুদেব তখন মাধবকে বলল, বৎস, আজ তোমার বিশ্বাসের পরীক্ষা। মাধব জিজ্ঞাসা করল, আমি কি করব গুরুদেব? গুরু বললেন, ভগবানের নাম জপ করো এবং মানুষের সেবা করো। মাধব তাই করল। সে দিন রাত ক্ষুধার্ত মানুষদের সাহায্য করতে লাগলো। কয়েকদিন পর আকাশে কালো মেঘ জমলো, প্রচণ্ড বৃষ্টি নামলো। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, এ তো গুরুর কৃপা। গুরুদেব বললেন, না, এটি সেবার শক্তি এবং বিশ্বাসের ফল। প্রিয় ভক্তবৃন্দ, এবার বলি গুরু পূর্ণিমার মাহাত্ম্য। গুরু পূর্ণিমার দিনে গুরুকে প্রণাম করলে জীবনে শুভ শক্তির আগমন হয়, জ্ঞান লাভের পথ উপযুক্ত হয়, অহংকার দূর হয়, সংসারের বাধা কাটতে শুরু হয়, ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে,
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবং মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম স্বরূপ। সময়ের প্রভাবে মাধব এক মহান সাধকে পরিণত হলো। তার গুরুর শরীর একদিন বিলীন হয়ে গেল, কিন্তু গুরুদেবের শিক্ষা চিরকাল তার হৃদয়ে রয়ে গেল। প্রতি গুরু পূর্ণিমায় সে হাজার হাজার মানুষকে শিক্ষা দিত। গুরুকে খুঁজো না শুধু বাহিরে, তার শিক্ষা ধারণ করো অন্তরে, কারণ প্রকৃত গুরুই সেই যিনি তোমার মধ্যে থাকা ঈশ্বরকে জাগিয়ে তোলেন। সেই দিন পূর্ণিমার চাঁদে আকাশে উজ্জ্বল হয়ে উঠল। মাধব আকাশের দিকে তাকিয়ে অনুভব করল তার গুরু যেন আশীর্বাদের হাত মাথায় রেখে বলছেন, যে ভক্ত শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তি ভরে গুরুকে স্মরণ করে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। তাহলে বন্ধুগণ, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা সকলকেই আমাদের গুরুজনকে, শিক্ষক বা আধ্যাত্মিক পথ প্রদর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের আশীর্বাদই জীবনের প্রথম আলোকিত হয়। জয় গুরুদেব, জয় সনাতন ধর্ম।